আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩৮৪তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সত্যজিৎ ঠাকুরের উকিলকে দেখা যাবে সে এসেই আদালতের পুরো মোড়ই ঘুরিয়ে ফেলবে। সে এসেই সত্যজিৎ ঠাকুর কিভাবে তাদের সাথে পরিচয় হয়েছিল এবং কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করেছে সেটা জানার জন্য সৌরভকে কাঠগড়ায় ডাকবে। সে সৌরভকে জিজ্ঞাসা করবে কোন মেইলের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করেছিল। তখন উত্তরে সৌরভ যে মেইলের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করেছিল সেটা অলরেডি আদালতে জমা দিয়েছে বলে জানালে সত্যজিৎ ঠাকুরের সেই উকিল একটা মেইল দেখিয়ে বলবে, এটাই তো সেই মেইল যেটা দিয়ে আপনারা যোগাযোগ করেছিলেন, তাই না? কিন্তু এটা তো সত্যজিৎ ঠাকুরের মেইল না। যাই হোক, সত্যজিৎ ঠাকুরের সাথে আপনারা যে কাজ করেছিলেন তার কি কোনো এগ্রিমেন্ট কপি আপনাদের কাছে আছে? তখন উত্তরে সৌরভ বলবে, না, আমাদের কোনো এগ্রিমেন্ট কপি নেই, কারণ আমাদের সাথে যে এগ্রিমেন্টটা হয়েছিল সেটা পুরোটাই মৌখিক ছিল। পরবর্তীতে সত্যজিৎ ঠাকুর আমাদের একটা এগ্রিমেন্ট কপি দিবে বলেও আর দেয়নি। তখন একথা শুনে সত্যজিৎ ঠাকুরের উকিল হেসে দিয়ে বলে উঠবে, আশ্চর্য, এই কেসের একমাত্র প্রমাণিত হলো এগ্রিমেন্ট কপি, আর সেটাও আপনাদের কাছে নেই। তাহলে কিসের ভিত্তিতে আপনারা এই কেসটা করেছেন বলেন তো? ওইদিকে পরবর্তীতে সে পারিকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বলে উঠবে, পারমিতা, আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনার শ্বশুর আপনার বাবার কাছে 5 কোটি টাকা পান, আর সেটা দেওয়ার সামর্থ্য আপনাদের নেই? এমনকি আপনার শ্বশুরের দেনার দায়ে জেলেও যেতে হতে পারে। উত্তরে পারমিতা হ্যাঁ বললে সেই উকিল বলে উঠবে, মাননীয় আদালত, এটাই হলো মেইন পয়েন্ট। এই দেনার জন্যই পারমিতা ও সৌরভ মিলে আমার মক্কেল অর্থাৎ সত্যজিৎ ঠাকুরকে ফাঁসাচ্ছেন। এটা পুরোটাই ওদের সাজানো নাটক। তখন কোর্টের সময়সীমা শেষ হয়ে যাওয়ার ফলে মাননীয় আদালত সেদিনের জন্য কোর্ট মুলতবি ঘোষণা করবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন কোর্ট শেষে পারমিতার উকিল অ্যাডভোকেট ফয়সাল ও সত্যজিৎ ঠাকুরের উকিল দুজনকে দেখা যাবে তারা কথোপকথন করতে থাকবে এবং পারমিতার উকিল বলে উঠবে, আপনি তো জানেন এই সত্যজিৎ ঠাকুর ভালো না, তাহলে কেন এই কেসটা আপনি নিয়েছেন বলেন তো? উত্তরে সত্যজিৎ ঠাকুরের উকিল বলে উঠবে, আমি জানি সত্যজিৎ ঠাকুর ভালো না, কিন্তু সত্যজিৎ ঠাকুরকে বাঁচানোর জন্য আমি এই কেসটি নিয়েছি এটা যে আপনার মন গড়া একটা কেস সেটা সবার সামনে প্রমাণ করতে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।